আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমাদের কোম্পানির লোগো ক্রিয়েট করতে হয়। আমাদের অনেক সময় আমরা যে লোগোগুলো ক্রিয়েট করে থাকি, তো আজকেও একটা লোগো ক্রিয়েট করব যেটা আমাদের খুব সুন্দরভাবে আমরা বিভিন্ন যে কোম্পানির দেখি, সেটাতে কিন্তু আমরা এই লোগোগুলো আমাদের যে আমাদের ফাইবার যেমন আপওয়ার্ক, এইগুলোতে কিন্তু আমাদের লোগোগুলো অনেক সময় সেল হয়। তো আমরা এখান থেকে একটা লোগো ক্রিয়েট করব। তো প্রথমে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে কি করব, আমাদের যে কোনো আমরা যে প্রথমেই যে আমরা থাম্বনেইলে যে লোগোটা দেখছিলাম সেই লোগোটাই আমরা মূলত ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে কি করব, আমাদের যে ইলিপস আছে সেই ইলিপস নিব এখান থেকে। তো আমরা ইলিপস নিয়ে কি করব, আমাদের এখানে শিফট এবং অল বাটন ধরে এরকমভাবে ড্র্যাগ করে নিব। আমাদের কিবোর্ড দিয়ে কিন্তু আমাদের অধিকাংশ সময় কাজ করতে হয়, মাউস দিয়ে খুব কমই কাজ করতে হয়। আমাদের শর্টকাট যেগুলো আছে সেগুলো আমাদের যে কিবোর্ড আছে সেটা দিয়ে কাজ করতে হয়। তো এটা আমরা শুধু কিন্তু স্টক কালারটা নিছি, আমরা কিন্তু আমাদের ফিল কালারটা নেইনি, ফিল কালারটা আমরা পরে নিব। তো এখান থেকে আমরা কি করব, এটা আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা কি করব, আমরা কিবোর্ডের যে অল বাটন ধরে এরকমভাবে আমরা ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। যদি আমরা এরকম উপরের দিকে উঠাই, এই যে আমাদের এখানে কিন্তু এখন খুব সুন্দরভাবে সমানভাবে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু ডুপ্লিকেট করে নিলাম। এখান থেকে সমানভাবে করার জন্য আমরা মূলত উপরে নিচে নিয়ে দেখলাম যে আসলে এটা ডুপ্লিকেট হচ্ছে কিনা সুন্দরভাবে। তো আমরা যদি এখানে দেখি, তো এখানকার মাপ এবং এখানকার মাপ, যে দুইটা মাপ আছে সেই দুইটা মাপ কিন্তু সঠিকভাবে হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি করব, এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি রোটেট টুলে যে আমরা এটা ঘুরিয়ে নেই, তাহলে কিন্তু করতে পারবো। আবার এখান থেকে কপি এবং পেস্ট করে আমরা ঘুরিয়ে নিতে পারবো। তো আমরা এখান থেকে সহজ যেটা হবে সেটা নেব। আমরা এখান থেকে রোটেট টুল নেব, নেওয়ার পরে কিবোর্ড থেকে আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ড থেকে অল বাটন ধরে কিন্তু আমরা এটা রোটেট করতে পারবো। তো আমরা এখান থেকে এই যে আমাদের আছে, এখান থেকে যদি আমরা এখানে চাপ দিয়ে ধরে যদি আমরা কাজ করি তাও করতে পারবো। আবার এখান থেকে যদি আমরা চাপ দিয়ে ধরে না কাজ করে আমরা কিবোর্ড দিয়েও কিন্তু কাজ করতে পারবো। তো আমরা এখান থেকে আমাদের যে সেন্টার আছে সেই সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিবোর্ডের অল বাটন ধরে যদি আমরা এরকমভাবে ড্র্যাগ করি, তাও কিন্তু এটা আমাদের এই সুন্দরভাবে এটা কিন্তু কপি হয়ে যাবে। আবার যদি মনে করি যে না, এখান থেকে এভাবে করব না, আমরা এখান থেকে যে কপি এবং পেস্ট করে করব, তাও কিন্তু এখানে করতে হবে। তো কপি করার জন্য আমরা এখান থেকে কপি দেবো, তারপরে পেস্ট ইন ফন্ট যেটা আছে সেটাতে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এই সেম কাজটাই কিন্তু আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে এই যেটা আছে এই পুরোটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব শিপ বিল্ডার টুলে। আমাদের কিন্তু শিপ বিল্ডার টুলটা অনেক কাজে লাগে, যেগুলো আমরা অনেক সময় করে থাকি। খুব জটিল জটিল কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা মূলত শিপ বিল্ডার টুল দিয়ে করে থাকি। তো আমরা এখান থেকে কী করব, আমাদের যে শেপগুলো এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে, তো আমরা এখান থেকে কিছু শেপ আমরা এখান থেকে মিলিয়ে নিব। তো আমরা মিলিয়ে নেওয়ার জন্য আমরা এখান থেকে এইটা নিলাম, তাহলে আমাদের এই শিপটা এই মিলে গেল। মানে এখান থেকে এটা নিলাম, আমরা এখান থেকে এইটা নিলাম। তো আমাদের যে মূলত আমাদের যে থাম্বনেইলে যে দেখছিলাম, আমরা মূলত কিন্তু সেরকম একটা লোগো কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে এরা এক করে দিলাম। তো আমাদের এখানে কিন্তু এখন সুন্দরভাবে একটা সিস্টেম কিন্তু চলে আসছে। তো আসার পরে আমরা এখান থেকে কিন্তু আমাদের কালার দিতে হবে। তো কালার না দিলে কিন্তু আমাদের এটা হবে না। তো এখান থেকে আমরা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে আইডোপার টুল আছে সেই আইডোপার টুল দিয়ে আমরা কিন্তু এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু নিয়ে রাখছি। তো আইডোপার টুলে ক্লিক করার পরে আমাদের মাউস পয়েন্টার কিন্তু আইডোপারের মতো হয়ে যাবে। আমার এখানে এরকম আসছে, আপনাদের কিন্তু রাইট একদম মতো চলে আসবে। আপনাদের ওই যে আইডোপারের যে চিহ্নটা আছে সেটাই কিন্তু চলে আসবে, যে এরকমভাবে আইডোপারের চিহ্নটাই কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে, আমার এখানে একটু সমস্যা হয়েছে যার কারণে টেকনিক্যাল সমস্যার জন্য এরকম কালার আসছে। তো আমরা এখান থেকে যদি এটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এটা সুন্দরভাবে আমাদের লোগোটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যদি চাই যে আমরা এখান থেকে যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটা, আমরা যে স্টক কালারটা আছে সেটা আমরা অফ করে দিব। তো এটা উপরে উঠাই আমরা স্টক কালারটা অফ করে দেবো। এখন যদি আমরা দেখি, আমাদের লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি দেখি, একদম পারফেক্টভাবে হয়েছে। আমরা যদি এই কালারটা বাদ দিয়ে কিন্তু আমরা অন্য একটা কালারও নিতে পারবো। তো আমরা এখান থেকে যদি একটু দেখি, এখান থেকে আমরা একটু ছোটো করে নিলাম। এভাবে আমরা শিফট এবং অল বাটন ধরে ছোটো করলে আমাদের এটা সমানভাবে ছোটো হবে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে এটা আমরা ভিন্ন একটা কালার দিব। তো এখান থেকে আমরা এটা এইরকমভাবে আমরা নিলাম। নেওয়ার পরে আমাদের যে গ্রেডিয়েন্ট কালার যেটা দিছি এখানে,
সেই গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পরে আমরা চাচ্ছি যে এই পাশে আমাদের কালারটা চেঞ্জ করে দেবো। তো আমরা এখান থেকে যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো এখান থেকে দেওয়ার পরে আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের কী ধরনের কাজ হলো, এই যে আমাদের এরকম হয়ে গেল লোগোটা। তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে সিস্টেমে করতে চাই আমরা, আমাদের শুধু কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের লোগোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি।